1 ঘন্টা লেট করে ঢুকতে দেওয়া হয়েছে এবং সেটা এক্সটেন্ডেড হতে হতে 3 ঘন্টা করা হয়েছে। তাহলে আমাদের এজেন্ট ছিল না, ওই 3 ঘন্টা এই কেন্দ্রের ভিতরে কি হয়েছে সেটা আমরা জানতে চাই। সিসিটিভি ফুটেজ উদ্ধার করে ভিতরে আমাদের যখন এজেন্টকে 3 ঘন্টা বাইরে রাখা হয়েছে, ভিতরে কি করা হয়েছে, এবং আমি এজেন্টের সাথে কথা বলেছি, উনি যেটা জানিয়েছেন আমাকে যে ওনাকে প্রশাসনের লোক চেকিং করে নাই, চেকিং করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা, মির্জা আব্বাসের লোক। তাহলে মির্জা আব্বাস মহিলা কলেজে এই যে এজেন্টকে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, এটা বাংলাদেশে আসলে গণতন্ত্র না। বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে তার এলাকায় তার নামে কলেজ, যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে 2026 সালে। এবং আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে, লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পিছনে আছে ভারত। বুঝছেন তো খেলা, ভারত লাঙ্গল তারপর আওয়ামী লীগ ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এটা আমরা সব জায়গায় গিয়ে এই খোঁজটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জেনজি যারা শাপলাগলিতে ধুমায়া ভোট মারতেছে, যারা উইমেন শাপলাগলিতে ধুমায়া হলো সিল দিতেছে, আর অনেকেই বলতেছে ভাই স্লিপ নিয়ে আসছি জানের ভয়ে, অন্তরে শাপলাগলি, শাপলাগলিতে ভিতরে যায় সিল দিয়ে আসতেছে।